ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্লাসে আমি তোমাদের সার্চিং অ্যালগোরিদম থেকে ইন্টারপোলেশন সার্চ পড়াবো। ইন্টারপোলেশন সার্চ কাকে বলে দেখি প্রথম আমরা। ইন্টারপোলেশন সার্চ ইজ অ্যান ইমপ্রুভড ভেরিয়েন্ট অফ বাইনারি সার্চ, মানে বাইনারি সার্চেরই একটা ইমপ্রুভড ভেরিয়েন্ট এটা। তো বাইনারি সার্চ কাকে বলে দেখতে গেলে তোমাদের কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে হবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। দিস সার্চ অ্যালগোরিদম ওয়ার্কস অন দ্য প্রবিং পজিশন। বাইনারি সার্চের ক্ষেত্রে যেমন কোথায় আমরা ডেটা সার্চ করতাম গিয়ে মিডিয়ান ভ্যালু, যেটা মিডিয়ান ভ্যালু বের করতাম সেটাই তো হতো ইন্ডেক্স ভ্যালু, সেখানে গিয়ে আমরা ভ্যালুটাকে কম্পেয়ার করে দেখতাম ম্যাচ করছে কি না। এখানে কি করবো, আমরা প্রপ পজিশনকে বের করব। তো প্রপ ভ্যালু বেরিয়ে গেলে সেই ইন্ডেক্সে আমরা গিয়ে দেখবো ভ্যালুটা ম্যাচ করছে কি না। এইটুকুই ডিফারেন্স দুটোর মধ্যে। কিন্তু বলতে পারি যে ইন্টারপোলেশন সার্চ কিন্তু বাইনারি সার্চের থেকে বেশি দ্রুত গতিতে সার্চ করতে পারবে। ইন্টারপোলেশন সার্চ তাই একটা বাইনারি সার্চের ইমপ্রুভড ভার্সন। আর এখানে মনে রাখতে হবে যেহেতু ইন্টারপোলেশন সার্চ বাইনারি সার্চ, এগুলো কি, এগুলো হচ্ছে ইন্টারভাল সার্চিং অ্যালগোরিদমের মধ্যেই পড়ে। আর ইন্টারভাল সার্চিং মানে কি ইউজ করবে, সর্টেড লিস্ট অর সর্টেড অ্যারে, মানে সাজানো থাকতে হবে ডেটাগুলোকে। তো অবশ্যই এখানে আমরা সেই রকমই সর্টেড অ্যারের উপর কাজ করব। কিভাবে অ্যালগোরিদম কাজ করে দেখো, প্রথমে লো কে ইনিশিয়ালাইজ করাও, হাই কে ইনিশিয়ালাইজ করাও, লো কে ইনিশিয়ালাইজ করাও প্রথম ইনিশিয়াল অবস্থায় 0 নম্বর ইন্ডেক্স দিয়ে, হাই কে ইনিশিয়ালাইজ করাও লাস্ট ইন্ডেক্স দিয়ে। নেক্সট আমরা কি করব, ভ্যালুটাকে আমরা প্রপ ভ্যালু বের করব। তাহলে প্রপিং একটা ফর্মুলা আছে, ইন্টারপোলেশন ফর্মুলা একটা আছে, সেটা আমরা দেখব কিভাবে বের করে। তারপর আমরা একটা প্রপ ভ্যালু পাবো, পজিশন পাবো বা ইন্ডেক্স নাম্বার পাবো। সেই ইন্ডেক্স ভ্যালুটাকে আমাদের কম্পেয়ার করে দেখতে হবে কি এলিমেন্টের সঙ্গে। যদি ম্যাচ করে যায় তাহলে সাকসেসফুলি ডেটাকে সার্চ করা গেছে, আমরা ইন্ডেক্সটাকে রিটার্ন করব। যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আমরা চেক করব যে কি ভ্যালু থেকে প্রপ পজিশনের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বেশি না কম। যদি তার থেকে বেশি হয় তাহলে আমরা কি করব, অবশ্যই লেফটে সার্চ করব, প্রপ পজিশনের লেফটে যাব। আর যদি প্রপ পজিশনের থেকে কি এর ভ্যালু হাই হয় তাহলে আমরা প্রপ পজিশন থেকে রাইট সাবট্রিটাকে সার্চ করব। এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে এন্ড অবধি, যতক্ষণ আমরা ডেটা পাচ্ছি। ডেটা যদি আমাদের লিস্ট শেষ হয়ে যায় তাহলে আমরা কি বলবো, আনসাকসেসফুল। তো এইটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। দেখো এটা অরিজিনাল অ্যারে, আর এটা আমরা সর্টেড অ্যারে, এখানে সাজানো আছে প্রত্যেকটা ডেটা। নেক্সট দেখো এখানে কিভাবে পস বা প্রপ পজিশনটাকে বের করছে। লো ইন্ডেক্স প্লাস টার্গেট মাইনাস অ্যারে অফ লো। টার্গেট কি আছে, লো ইন্ডেক্সকে এই মুহূর্তে লো ইন্ডেক্স 0, হাই ইন্ডেক্স কত 9। তো লো ইন্ডেক্স 0 প্লাস টার্গেট কতটা, আমরা সার্চ করছি 57কে, তো 57 আমাদের টার্গেট, মাইনাস লো ইন্ডেক্সের অ্যারেতে কি ভ্যালু আছে 9, সে 9টা এখানে এলো, ইনটু হাই মানে হাই ইন্ডেক্স কত আছে 9, মাইনাস লো ইন্ডেক্স কত আছে 0, ডিভাইডেড বাই হাই ইন্ডেক্সে ভ্যালু কত আছে 75, লো ইন্ডেক্সে ভ্যালু কত আছে 9, সেটাকে মাইনাস করলাম। এভাবে আমাদের রেজাল্ট আসছে কত 7। এবং 7 নম্বর ইন্ডেক্সটা আমাদের কি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা আমাদের প্রপ পজিশন। এই প্রপ পজিশনে গিয়ে আমি ভ্যালুটাকে চেক করে দেখছি যেটা আমরা সার্চ করছি ইকুয়াল কিনা। এই ক্ষেত্রে আমাদের ইকুয়াল নয়। তো ইকুয়াল নয় তো আমরা করবোটা কি, দেখছি আমরা যে প্রপ পজিশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু এলিমেন্টের থেকে বড় হচ্ছে এলিমেন্টটা, যেহেতু এলিমেন্ট প্রপ এলিমেন্ট ইজ গ্রেটার। তো 67 আমরা প্রপ আছে, 67 থেকে ছোট এলিমেন্ট কি 57, এটা তা অবশ্যই সেটা লেফটেই থাকবে, বড় হলে সেটা রাইটে থাকবে। এই কনসেপ্টটা তোমাদের রাখতে হবে এখানে। তো এখানে আমাদের কি হচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে 5। তো এই 5 প্রপ পজিশন আমরা আবার 5 থেকে সার্চ করছি, 57 বেরোচ্ছে, 57 ইকুয়াল হয়ে যাচ্ছে। তা আমরা রিটার্ন করে দিলাম 5 নম্বর ইন্ডেক্সে, এটা পাওয়া গেছে। এই হচ্ছে ইন্টারপোলেশন সার্চিং, ভেরি ইম্পর্টেন্ট। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো কিভাবে সার্চ করা হয় এখানে।